লেবীয় পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগতম। আপনি যখন এই বইটি পড়বেন, আপনি লক্ষ্য করবেন যে এর প্রায় সম্পূর্ণটি সরাসরি ঈশ্বরের কণ্ঠ থেকে এসেছে। আজ আমরা আবিষ্কার করব যে মসি এবং ইসরায়েলীয়দের কাছে, এমনকি আমাদের প্রতিও ঈশ্বর এই বইটির মধ্য দিয়ে কি বলতে চান। লেবীয় শব্দের অর্থ লেবীয়দের অন্তর্গত। লেবীয়রা আদি পুস্তকে যাকবের পুত্রদের মধ্যে একজন, লেবীয়ের বংশধর। এই দলটি সমস্ত পুরাতন নিয়ম জুড়ে গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে ইসরায়েলের যাজক হওয়ার জন্য ঈশ্বরের দ্বারা আহ্বান করা হয়েছে এবং তারা উপাসনার পুরো ব্যবস্থার দায়িত্বে ছিলেন। যাত্রা পুস্তক ৩২ অধ্যায়ে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তারাই একমাত্র ইসরায়েলীয় ছিল যারা সোনার বাছুর তৈরি ও সেই প্রতিমা পূজকদের বিরুদ্ধে মসির সাথে দাঁড়িয়েছিলেন। এই গল্পটি লেবীয় পুস্তক সম্পর্কে আমাদের বোঝবার চাবিকাঠি, কারণ এখানে একটি সমস্যা তৈরি হয় এবং লেবীয় পুস্তক হচ্ছে তার সমাধান। দেখা যাচ্ছে যে ঈশ্বর তার লোকদের সাথে বসবাস করতে চান, এটাই তার ইচ্ছা। তিনি তাদের বন্দিদশা থেকে বের করে আনতে তাদের একজন নেতাকে দেন এবং তাদের সাথে একটি চুক্তি করেন। খুব অল্প সময়ের মধ্যে লোকেরা ঈশ্বরের সাথে তাদের চুক্তি ভঙ্গ করে যখন তারা একটি মিথ্যা ঈশ্বর, একটি সোনার বাছুর তৈরি করে এবং পূজা করে। এই সব ঘটে যখন মসি সিয়ন পর্বতে 10টি আজ্ঞা গ্রহণ করছিলেন। তাই লোকেরা, এমনকি মসি নিজেও, তাদের পাপের কারণে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতে সক্ষম ছিলেন না। ঈশ্বরের সাথে ইসরায়েলীয়দের সম্পর্ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ঈশ্বর যাত্রা পুস্তক ৩২ অধ্যায় 9 থেকে 10 পদে বলেছেন, এই সব লোকদের আমি জানি, এরা একটা একগুঁয়ে জাতি, তুমি আমাকে বাধা দিও না। তাদের বিরুদ্ধে আমার ক্রোধ আগুনের মতো জ্বলতে থাকুক, আমি তাদের ধ্বংস করে ফেলব, তারপরে তোমার মধ্য দিয়ে আমি একটি মহা জাতির সৃষ্টি করব। কিন্তু মসি তাদের জন্য মধ্যস্থতা করার কারণে ঈশ্বর তার রাগকে আটকে রেখে তার লোকদের প্রতি মহান করুণা দেখানোর সিদ্ধান্ত নেন। তাদের ধ্বংস করার পরিবর্তে তিনি তাদের দেখান যে কিভাবে পবিত্র হতে হয়, যেন তারা তার কাছে যেতে পারে। যাত্রা পুস্তকের চূড়ান্ত ঘটনাটি ঈশ্বরের অপ্রতিরোধ্য মহিমা লিপিবদ্ধ করে। মানুষের মাঝে বাস করার জন্য মেঘের মধ্যে উপস্থিত হওয়া। যাত্রা পুস্তক 40 অধ্যায় 34 থেকে 35 পদ বলে, তারপর মেঘ এসে মিলন তাম্বুটি ঢেকে ফেলল এবং সদাপ্রভুর মহিমায় আবাস তাম্বুটা পূর্ণ হয়ে গেল। আবাস তাম্বুটা অর্থাৎ মিলন তাম্বুটা মেঘে ঢাকা এবং সদাপ্রভুর মহিমায় পূর্ণ ছিল বলে মসি সেখানে ঢুকতে পারলেন না। আমাদের একটা সমস্যা আছে। ঈশ্বর পবিত্র, কিন্তু তার লোকেরা পাপী। তারা তার কাছে যেতে অক্ষম। তবুও তিনি গভীরভাবে তাদের সাথে বসবাস করতে চান। কিছু একটা করা দরকার, আর সেটা একমাত্র ঈশ্বরই করতে পারেন। পুরো লেবীয় পুস্তকই ঈশ্বরের সমাধান। লেবীয় পুস্তকটি একটি আশাবাদী সুর দিয়ে শুরু হয়েছে। প্রভুর মহিমা তাঁবুটি পূর্ণ করে, যা মিলনের তাঁবু নামে পরিচিত, এবং মসি বাইরে দাঁড়িয়েছিলেন, ঈশ্বরের উপস্থিতিতে সম্পূর্ণ কাঁপছিলেন। তারপর লেবীয় পুস্তক 1 অধ্যায় 1 পদে লেখা হয়েছে, একদিন মিলন তাম্বুর মধ্য থেকে সদাপ্রভু মসিকে ডাকলেন এবং কথা বললেন, যার অধিকাংশ ছিল অনুসরণকারীদের প্রতি ঈশ্বরের বাক্য। তিনি তাদের বলেন কিভাবে তারা তার পবিত্রতায় তার দিকে ও কাছে আসতে পারে। ঈশ্বর মানুষকে পবিত্রতার একটি মানদণ্ড দেন। মানুষ যদি নম্রতা ও শ্রদ্ধার সাথে সাড়া দেয়, ঈশ্বরের উপস্থিতি তাদের পথ প্রদর্শক, তাদের রক্ষাকর্তা এবং তাদের সান্ত্বনাদাতা। যদি তারা অবজ্ঞা করে এবং অসতর্কতার সাথে প্রতিক্রিয়া জানায়, তবে ঈশ্বরের উপস্থিতি একটি গ্রাসকারী আগুন, যা তাদের ধ্বংস করবে। আমরা নাদব এবং অবিহুর গল্পে এটি স্পষ্টভাবে দেখতে পাই, যারা পবিত্র আগুনে ধ্বংস হয়ে যায় যখন তারা ঈশ্বরের আদেশ ভিন্ন এক ধরনের নৈবেদ্য উৎসর্গ করে। ঈশ্বর যে নির্দেশ দেন তার বেশিরভাগই আনুষ্ঠানিক ধর্মানুষ্ঠান আকারে আসে। এই ধর্মানুষ্ঠানগুলি বিশ্বাসের সাথে যোগাযোগ করতে এবং আত্মিক বিষয়গুলো ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। অন্যদের আরাধনার চেয়ে এগুলো ভিন্ন। ইসরায়েলীয়রা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার প্রস্তুতির উপায় হিসেবে ধর্মানুষ্ঠান করে। তারা এই ধর্মানুষ্ঠানগুলোকে ঈশ্বরকে কাজে লাগানোর উপায় হিসেবে ব্যবহার করে না।
পবিত্র ঈশ্বরের প্রতি অবশ্যই ভয় এবং শ্রদ্ধার সাথে জড়িত হওয়া উচিত। তিনি তার করুণায় তার সাথে সম্পর্ক স্থাপন এবং তার উপাসনা করার প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছেন তার প্রয়োজনীয়তাগুলি বোঝার সহজ শর্তে ব্যাখ্যা করার মাধ্যমে। উপাসনার ধর্মানুষ্ঠানের মধ্যে মানুষ এবং বস্তু হয় পরিষ্কার ও সূচি বা অপবিত্র হবে। এটি নৈতিকভাবে সঠিক এবং ভুলের মতো নয়, তার পরিবর্তে এটি উপাধিগুলোর পবিত্র ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি বা অপ্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত। আপনি ঈশ্বরের পবিত্র উপস্থিতির যত কাছাকাছি যাবেন, ততই সেই ঘনিষ্ঠতার জন্য নির্দিষ্ট নিয়মগুলো আরও দৃঢ় হয়ে উঠবে। এইভাবে চিন্তা করুন, আপনার কল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? এখন কল্পনা করুন সেই ব্যক্তিটি আপনার বাড়িতে আসার পরিকল্পনা করছিল। আপনি সম্ভবত পরিষ্কার এবং প্রস্তুতির জন্য সময় ব্যয় করবেন, সবকিছু নিখুঁত এবং দাগহীন হয়েছে কিনা তা নিশ্চিত করবেন। তিনি যখন আসবে তখন আপনি আপনার সেরা পোশাক পরবেন এবং আপনার সেরা ভদ্র আচরণ করবেন, কারণ আপনি আপনার অতিথিকে শ্রদ্ধা করেন এবং সম্মান দেখাবেন। একইভাবে লেবীয় পুস্তক হলো ঈশ্বরের বলার উপায়। যখন আমি উপস্থিত, তখন নিশ্চিত করুন যে আপনি এটি পরিষ্কার করেছেন, অনুরূপ এবং সুন্দর পোশাক পরেছেন এবং ঠিক এইভাবে ভদ্র আচরণ করেছেন। আমি আসার পরে আপনি এভাবেই আমাকে সম্মান ও শ্রদ্ধা করতে পারেন। যদিও এটি রূপক মাত্র, তবুও এটি আমাদের ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। পুরো বইয়ের মূল বক্তব্যটি 6 বার পাওয়া যায় এবং সেই সমস্ত অনুচ্ছেদগুলো এইরকম কিছু বলে: তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র ঈশ্বর। প্রকৃতপক্ষে এই বইটি শুধুমাত্র 27টি অধ্যায় 100 বারেরও বেশি পবিত্র শব্দটিকে সরাসরি নির্দেশ করে। এই কথাটি বিবেচনা করুন, অস্থায়ী অনন্তকালের জন্য এবং আংশিক পূর্ণতার জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এই ধর্মানুষ্ঠানগুলো শুধু দেখানোর জন্য নয় এবং এগুলোর অর্থ নয়, এগুলোর উদ্দেশ্য হলো শাশ্বত মূল্যবোধ প্রদর্শন করা এবং ইসরায়েলকে ঈশ্বরের নিখুঁত পবিত্রতা অনুযায়ী জীবনযাপন করার জন্য প্রস্তুত করা। যদিও এটি গুরুত্বপূর্ণ যে লোকেরা এই নিয়মগুলোকে অনুসরণ করে, তবে এটি আরও গুরুত্বপূর্ণ যে তারা ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করবে, যিনি সকলের বিচার করবেন। দৃষ্টিভঙ্গি বদলাতে স্মরণ রাখবেন যে শুধুমাত্র ঈশ্বর তাঁবুর কাছাকাছি থাকার জন্য ইসরায়েলীয়দের খুব কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে তার পূর্ণ মহিমার সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব দিতে ঈশ্বর আমাদেরকে কি আদেশ করবেন? সেই দিন যখন আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবো, তখন দুটি ফলাফল আশা করা যেতে পারে। যারা ঈশ্বরের বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পেয়েছি, তাদের জন্য আমরা খ্রিস্টের সাদৃশ্যে রূপান্তরিত হবার গৌরবময় প্রত্যাশা করি। যারা বিদ্রোহী এবং স্বয়ংসম্পূর্ণভাবে একগুঁয়ে থাকে, তাদের জন্য যা রয়েছে তা ইব্রিয় পুস্তকে 10 অধ্যায় 27 পদে বলা হয়েছে, আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা এবং ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলবার মতো জ্বলন্ত ক্রোধ। লেবীয় পুস্তক তার প্রতীকী ভাষার ব্যবহারের মাধ্যমে চিরন্তন বাস্তবতার জন্য আমাদের প্রস্তুত করার ভিত্তি স্থাপন করে। প্রথম 7টি অধ্যায় আমাদের দেখায় কিভাবে যাজকদেরকে ঈশ্বরের কাছে যেতে হবে তার আদেশ। এই যাজকদের মানব সমাজ এবং ঈশ্বরের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার জন্য জিহোবার পবিত্র উপস্থিতির কাছে পা রাখার জন্য ভয়ঙ্কর আহ্বান করা হয়েছে। তারা ঈশ্বরের কাছে পাপীদের প্রতিনিধিত্ব করে এবং পাপীদের কাছে ঈশ্বরের। যাই হোক, ঈশ্বরের আদেশ এই সত্যটি স্বীকার করে যে এই মধ্যস্থতাকারীরা বা যাজকেরা নিজেরাও পাপী। তাদের যাজকীয় কাজ হলো অস্থায়ী। সত্যময় মহাযাজক যীশু খ্রিস্টের আগমনের পূর্ববর্তী শূন্যতা পূরণের জন্য ঈশ্বরের ইচ্ছা। ইব্রিয় পুস্তকের লেখক ইসরায়েলীয় যাজকদের যিশুর সাথে তুলনা করেছেন। ইব্রিয় 7 অধ্যায় 26 থেকে 27 পদে এই কথা বলেছেন। এইরকম একজন পবিত্র, দোষশূন্য ও খাঁটি মহাপুরোহিতেরই আমাদের দরকার ছিল। তিনি পাপী মানুষের চেয়ে আলাদা এবং ঈশ্বর তাকে আকাশের চেয়েও উপরে তুলেছেন। অন্যান্য মহাপুরোহিতরা যেমন প্রথমে নিজের ও পরে অন্যদের পাপের জন্য পশু উৎসর্গ করতেন, সেইভাবে এই পুরোহিতের তা করার দরকার ছিল না, কারণ তিনি চিরকালের মতো একেবারেই নিজের জীবন উৎসর্গ করে সেই কাজ শেষ করেছেন। লেবীয় পুস্তকে আমরা যে ধর্মানুষ্ঠানের প্রতীকীগুলো দেখি, তা পবিত্র ঈশ্বরের সামনে আমাদের করুণ মানবিক অবস্থা সম্পর্কে প্রকাশ করে। পাপ
পরিণতি, ঈশ্বরের সাথে আমাদের সঠিক করার জন্য অন্য কারো প্রয়োজন, পাপ স্বীকার এবং অনুতাপ। এই প্রতীকগুলির মাধ্যমে আমরা ঈশ্বরের দেওয়া প্রতিদিনের অনুগ্রহ এবং বিধানগুলোর জন্য কৃতজ্ঞ হতে শিখতে পারি। এই আরাধনার পুনরাবৃত্তি ঈশ্বরের দৈনিক অনুগ্রহ ও যোগানের জন্য আমাদেরকে তার প্রতি ক্রমাগত সচেতন ও কৃতজ্ঞ রাখে। আমরা ক্রমাগত ঈশ্বরের ন্যায় বিচার দ্বারা পরিমাপিত, যা ভবিষ্যতের অনন্তকালীন বিচারের দিকে পরিচালিত করে। 1 থেকে 7 অধ্যায়ে ঈশ্বর যাজকদের কিভাবে তার কাছে যেতে হবে তা বলার পরে তিনি তাদের কিভাবে তার উপাসনা করতে হবে তা বলতে শুরু করেন। লেবীয় পুস্তক 8 অধ্যায় 1 থেকে 3 পদ বলে, এরপর সদাপ্রভু মোশিকে বললেন, তুমি হারন ও তার ছেলেদের এখানে নিয়ে এসো, মিলন তাম্বুর দরজার কাছে সমস্ত ইসরায়েলীয়দেরকে জড়ো করো। এখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে মোড়ক উন্মোচন করার মতো, কারণ প্রতিটি প্রতীক অর্থপূর্ণভাবে কাজ সম্পাদিত করে। 9 অধ্যায়ের শেষে ঈশ্বর নৈবেদ্য গ্রহণের মাধ্যমে পাপ উৎসর্গ এবং এই যাজকদের মধ্যস্থতাকারী হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রকাশ করেন। লেবীয় পুস্তক 9 অধ্যায় 23 থেকে 24 পদ বলে, তখন সমস্ত লোকের সামনে সদাপ্রভুর মহিমা দেখা দিল। সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে এসে বেদির উপরকার পুরানো উৎসর্গ আর সমস্ত চর্বি পুড়িয়ে ফেলল। এই ব্যাপারে দেখে লোকেরা চিৎকার করে মাটিতে উপুড় হয়ে পড়ল। অবশ্যই সমস্ত পাপ থেকে পবিত্রতাকে পৃথক করা আবশ্যক, আর তাই সব ধরনের পাপ একজন মানুষকে অসহ্য করে। যখন হারনের ছেলেরা বেদিতে ভুল উৎসর্গের জন্য আগুনে ভস্মীভূত হয়েছিল, তখন ঈশ্বর জানিয়েছিলেন যে কিছু পাপের জন্য শুধুমাত্র একটি আনুষ্ঠানিক বিচ্ছেদ নয়, কিন্তু মৃত্যুর মাধ্যমে একটি স্থায়ী বিচ্ছেদ হয়। কিন্তু অনেক বিষয়ই একজন ব্যক্তিকে অশুচি করে যা অনৈতিক নয়। এই জিনিসগুলোর জন্য ঈশ্বর আনুষ্ঠানিক বিশুদ্ধতার মাধ্যমে ব্যক্তিকে আবারও শুদ্ধ করার উপায় প্রদান করেন। যদি আমরা ফিরে তাকাই, যখন ঈশ্বর প্রথমবার যাত্রা পুস্তকে বলিদান পদ্ধতি ব্যাখ্যা করেন, আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে তিনি দাবি করেন যে বলিদানগুলো নির্দোষ হবে। যাত্রা পুস্তক 12 অধ্যায় 5 পদ নিস্তার পর্বের মেষশাবকের আনুষ্ঠানিক বলিদানের বিশদ বিবরণ দিয়ে বলেছেন, তোমাদের সেই শাবকটি নির্দোষ ও 1 বছরের পুংশাবক হবে। এটি এমন নয় যে কোনো ধরনের দাগ বা ত্রুটিযুক্ত একটি মেষশাবক নৈতিকভাবে একজন নির্দোষের চেয়ে নিকৃষ্ট, বরং এটি কেবল আনুষ্ঠানিকভাবে বিশুদ্ধ নয়। একইভাবে একটি রোগে আক্রান্ত ব্যক্তি, রক্তক্ষরণকারী ব্যক্তি এবং আরও অনেক কিছুকে লেবীয় মানদণ্ড অনুসারে আনুষ্ঠানিকভাবে অপবিত্র বলে গণ্য করা হয়। পবিত্রের সান্নিধ্যে প্রবেশ করতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই পবিত্র হতে হবে, যেমন ঈশ্বর পবিত্র। এটাই একমাত্র মানদণ্ড। অতএব আমরা 1 থেকে 7 অধ্যায়ে দেখতে পাই যে ঈশ্বর যাজকদের বলেন কিভাবে তাদের শুদ্ধ হতে হবে, যেখানে 11 থেকে 15 অধ্যায়ে লোকেদের শেখানো হচ্ছে কিভাবে ঈশ্বরের সামনে শুচি হতে হবে। এর মধ্যে 11 অধ্যায়ে খাদ্যে পরিচ্ছন্নতার মানদণ্ড, 12 অধ্যায় সন্তান ধারণ করা, 15 অধ্যায় শারীরিক স্রাব এবং 13 থেকে 14 অধ্যায় বিভিন্ন ধরনের ক্ষয়, রোগ এবং সংক্রমণের মোকাবেলা করার পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে ঈশ্বর চান যে যাকে অশুচি করা হয়েছে তাকে পুনরুদ্ধার করা হোক। এই মানদণ্ডগুলো সত্যি ঈশ্বরের সেই ভগ্নতাকে ঠিক করার ইচ্ছার প্রতীক যা বিশ্বকে তার থেকে পৃথক করে। লেবীয় পুস্তকে একেবারে ঈশ্বরের হৃদয়ের বার্তার মধ্যে আমরা উপাসনা এবং বলিদান পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান খুঁজে পাই। এটি 16 অধ্যায়ে পাওয়ার প্রায়শ্চিত্তের দিন হিসাবে পরিচিত। এটি ইসরায়েলীয়দের জন্য বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। এটি সেই দিন যখন পশু বলিদানের মাধ্যমে মানুষের পাপ স্বীকার করা হয় এবং আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয়। পাপ উপেক্ষা করা যাবে না এবং হবে না। ঈশ্বরের পবিত্রতা এটির অনুমতি দেবে না। ঈশ্বর অবশ্যই তার সৃষ্টির সাথে সম্পর্ক চান। আমাদের প্রতি তার ভালোবাসার থেকে ঈশ্বর সূচি ও মুক্তির পথ তৈরি করেন। এটি প্রায়শ্চিত্ত দিবসের মতো অনেক প্রতীকের মাধ্যমে আমাদের কাছে প্রচার করা হয়। যদিও লেবীয় পুস্তক হলো ঈশ্বরের সেই ব্যবধানের সমাধান যা পাপীদেরকে তার সামনে আসতে বাধা দেয়, এটি স্থায়ীভাবে সমস্যার সমাধান করে না।
এটি শুধুমাত্র চূড়ান্ত সমাধানের প্রতীক। যদিও প্রতি বছর পশু বলিদান আনুষ্ঠানিকভাবে মানুষকে পরিষ্কার করে, ইব্রিয় পুস্তকের লেখক 10 অধ্যায় 4 পদে আমাদেরকে বলেন যে কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই পাপ দূর করতে পারে না। ইব্রিয় পুস্তকের লেখক আরও জোর দিয়েছেন যে যাজকরা নিজেরাই নিখুঁত নয় এবং তারা চিরকাল বেঁচে থাকবে না। আমাদের যা দরকার তা হলো একটি নিখুঁত বলিদান এবং একজন নিখুঁত অনন্তকালীন যাজক। এই সব একত্রিত করার সাথে সাথে আমরা দেখতে পাই যে লেবীয় পুস্তক আমাদের সরাসরি যিশুর দিকে নির্দেশ করে। তিনি কেবল নিষ্কলঙ্ক মেষশাবকই হন না, যার রক্ত সমগ্র বিশ্বের পাপ মোচন করে, তাছাড়াও তিনি একমাত্র পাপহীন এবং অনন্তকালীন মহাযাজক, যিনি এই ধরনের উৎসর্গ দিতে সক্ষম। তার নিখুঁত জীবনের দ্বারা তিনি ঈশ্বরের পবিত্রতার মানদণ্ডের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেন এবং তার মৃত্যুতে তিনি সমগ্র বলিদান ব্যবস্থাকে পূরণ করেন। পৌল 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে বলেছেন, যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপরে তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়। যদিও ষাঁড় এবং ছাগলের রক্ত পাপকে দূর করতে পারে না, তবে যিনি পাপ জানেন না তিনি অবশ্যই পারেন। আপনি কি আপনার পক্ষ থেকে এই বলিদান গ্রহণ করেছেন? যদি তাই হয়, ঈশ্বর আপনাকে পরিষ্কার ঘোষণা করেছেন এবং তার সামনে আপনাকে পবিত্র করা হয়েছে। শুধু তাই নয়, যিশু সেই শূন্যস্থান পূরণ করেছেন যা আপনাকে ঈশ্বর থেকে আলাদা করবে, যার অর্থ হলো আপনি তার কাছাকাছি হতে পারেন। আপনি যখন আপনার দৈনন্দিন রুটিনের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তার পবিত্রতার মান অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। গুরুত্বের সাথে নিন এবং কৃতজ্ঞ হন যে আপনি সর্বদা তার উপস্থিতিতে থাকতে পারেন।